আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। মাইক্রোসফট সিরিজ অফিস লার্নিংয়ের সিরিজ প্রোগ্রামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা মাইক্রোসফট অফিস লার্নিংয়ের 8টি পর্ব আমরা শেষ করেছি। এর মধ্যে মেইলিংয়ের 2টি পর্ব ছিল। লাস্ট ক্লাসে আমরা মেইলিংয়ের লাস্ট পর্বটি শেষ করেছি। পার্ট 8-এ মেইলিংয়ের সেকেন্ড পর্বটি ছিল। তো আমরা একটু দেখে নিই। আমরা লাস্ট ক্লাসে আমরা যেটি দেখেছিলাম, মেইল মার্জ কীভাবে অ্যাড্রেস এক্সেল এক্সেল ওয়ার্কবুক, আমরা এক্সেলের যে অ্যাড্রেস বুক দিয়ে কীভাবে আমরা আমাদের মেইল মার্জটা সাজাতে পারি সেটি আমরা দেখেছিলাম, এক্সেলের অ্যাড্রেস বুক। এবং মেইল মার্জ কীভাবে নিউ নিউ রিসিভার লিস্ট ক্রিয়েট করে কীভাবে মেইল মার্জ করা যায় সেটি আমরা দেখেছিলাম। এবং মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস যাদের করা আছে সেই ডাটাবেস ইউজ করে কীভাবে মেইল মার্জ করা যায় সেটি আমাদের গত পর্বে ছিল। তো আজকে আমরা আজকে যে ট্যাবটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোসফট অফিসের রেফারেন্স ট্যাব। ওকে, রেফারেন্স ট্যাবটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। রেফারেন্স ট্যাবটিতে আপনারা দেখে থাকবেন যে রেফারেন্স ট্যাবটিতে 6টি সাব মেনু আছে। একটি হচ্ছে টেবল অফ কন্টেন্ট। ওকে, টেবল অফ কন্টেন্ট। এরপরে পাশাপাশি আমরা আরেকটি সাব মেনু দেখতে পাচ্ছি, ফ্রুট নোটস। ওকে, ফ্রুট নোটস। এরপরে দেখতে পাচ্ছি সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। এরপরে হচ্ছে ক্যাপশন। ওকে, ক্যাপশন। এরপরে হচ্ছে ক্যাপশন। এরপরে ক্যাপশন এবং এরপরে ক্যাপশনের পরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স এবং টেবল অফ অথরিটিস। ওকে, 6টি সেকশন এখানে রয়েছে। তো আমরা টেবল অফ কন্টেন্ট, ওকে, টেবল অফ কন্টেন্ট আমি যদি এটি দেখি, আমার এটি মূলত আমরা যারা কোনো একটি ম্যাগাজিন অথবা কোনো একটি ব্রোশিউর তৈরি করি অথবা কোনো একটি বই, হ্যাঁ, কোনো একটি বই তৈরি করি, তাহলে এমএস ওয়ার্ডের এই চমৎকার এই ফিচার, এই রেফারেন্স ট্যাবটির মাধ্যমে আমি অনেকগুলো অপশন এখানে আছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা টেবল অফ কন্টেন্টটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমার একটু ডকুমেন্ট এখানে করা আছে যে এমপ্লয়ি হ্যান্ডবুক নামে আমি একটি পেজ এখানে এনে রেখেছি আগে থেকেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এমপ্লয়ি হ্যান্ডবুক নামে একটি এটিতে আমার টোটাল পেজ আছে 6টি। ওকে, পেজ আছে 6টি। আমি যদি এটি ডিলিট করে দিই একটু, ওকে, এটি ডিলিট করে দিই, হ্যাঁ, ডেভেলপ কন্টেন্টটি যদি আমি ডিলিট করে দিই, ওকে, যে সে আমার এই ব্রোশিউর, এটি 6 পেজ আছে, এটি 100 পেজ হতে পারে, 200 পেজ হতে পারে। ওকে, 200 পেজ হতে পারে, এরকম একটি ব্রোশিউর আমার করা আছে। তাহলে আমরা টেবল অফ কন্টেন্ট, এখানে সূচিপত্র, আমরা যেটা দেখি যে বইয়ের একটা সূচি থাকে যে কোন পেজে আমার কোন চ্যাপ্টারটি অথবা কোন অধ্যায়টি কোন পেজে আছে, এটি যদি আমি অ্যাট এ গ্লান্স একটা সূচিপত্রের মতো করে দেখাতে চাই, ওকে, এটি সে বইয়ের হেডলাইন। এরপরে আমরা চাইবো যে আমরা এই সেকেন্ড পেজটাতে আমরা একটি সূচিপত্র আমরা অ্যাড করব। ওকে, তাহলে আমরা 2 নম্বর পেজটি দেখুন, 2 নম্বর পেজটা আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি। ওকে, এই 2 নম্বর পেজটিতে আমরা আমাদের বাকির যে পেজগুলো আছে, বাকি পেজগুলো আমরা একটি সূচিপত্র 2 নম্বর পেজে আমরা খুব ইজিলি কিভাবে দিতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে ইজিলি আমাদের দিতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটি পেজে যে আমাদের হেডিংগুলো আছে, যে ওয়েলকাম টু আওয়ার টিম, ওকে, অ্যাবাউট দি হ্যান্ডবুক, আওয়ার মিশন, হু উই আর, ওকে, আওয়ার গাইডিং ভ্যালুস, এমপ্লয়িজ পলিসিস। ওকে, এই যে আমাদের হেডিংগুলো আছে সেই হেডিংগুলোকে আমরা হোম মেনু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু স্টাইল আছে। ওকে,
নরমাল, ওকে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এই ধরনের যে কোনো একটি স্টাইল আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আগে থেকে। ওকে, এরপর আমাদের আমি একটি স্টাইল আমার এটি হেডিং, আমি আমি যদি ক্লিক করি এটিতে হেডিং 2 করা আছে। ওকে, আমি যদি ক্লিক করি তাহলে আমি হেডিং 2 এ স্টাইলটি আমি নিলাম, হেডিং 2 এ স্টাইলটি নিলাম। ওকে, হেডিং 2 এ স্টাইলটি নিলাম আমি, হেডিং 2, এটা আপনি আপনার ইচ্ছা মতো হেডিং 1 নিতে পারেন, 2 নিতে পারেন, 3, আমি আমি 2টি নিলাম। ওকে, হেডিং 2টি নিলাম। নেওয়ার পরে দেখুন আমি সেকেন্ড পেজে এসে আমি যদি রেফারেন্স থেকে টেবল অফ কন্টেন্ট, ওকে, এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে কন্টেন্ট, অটোমেটিক টেবল, ম্যানুয়াল টেবল, আমি যে কোনো একটি দিতে পারি। ওকে, আমি যে কোনো একটি দিতে পারি। দেখুন আমার আমি সূচিপত্র যেটি তৈরি করতে যেটি আপনাদেরকে বলেছিলাম। ওকে, যেটি আপনাদেরকে বলেছিলাম, যেমন সে হ্যান্ডবুক এটিও নিয়ে নিয়েছে, এটি পেজ নাম্বার 1 এ আছে। আমি এটি হ্যান্ডবুক, এটা আমার দরকার নাই, যেহেতু এটি বইয়ের শিরোনাম। হ্যাঁ, শিরোনামটি আমার সূচিপত্রে দেখানোর দরকার নেই। ওকে, আমি টেবল অফ কন্টেন্টস, আমি এটিকে নাম দিয়ে রাখতে পারি ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স, এটিকে আমি সেন্টারে নিয়ে যেতে পারি। ওকে, দেখুন টেবল অফ কন্টেন্টস, ওয়েলকাম টু আওয়ার টিম, এটি 3 নম্বর পেজে আছে। তাহলে আমরা এই যে পেজ নাম্বার 1 বইয়ের যে সূচিপত্র, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2তে আমরা ইন্ডেক্স সেট করেছি। কিভাবে দেখেন, খুব ইজিলি আমরা বইয়ের একটা ইন্ডেক্স সেটিং করে ফেলতে পারলাম। ওকে, এরপরে দেখুন, এরপর পেজ নাম্বার 2তে আমাদের আছে এটি, পেজ নাম্বার 3তে আমরা, পেজ নাম্বার 3তে সরি, পেজ নাম্বার 3, ওকে, পেজ নাম্বার 3তে আছে ওয়েলকাম টু আওয়ার টিম। এরপরে দেখুন পেজ নাম্বার 4-এ আছে অ্যাবাউট দিস হ্যান্ডবুক। ওকে, এভাবে করে পেজ নাম্বার 6-এ গিয়ে দেখুন, পেজ নাম্বার 6-এ গিয়ে আমাদের পেজ নাম্বার 6 সর্বশেষ যে পেজ নাম্বার 7 যেহেতু খালি আছে, পেজ নাম্বার 7-এ কিছু নেই। দেখুন পেজ নাম্বার 7-এ আমি এই এমপ্লয়ি পলিটিক্স, আমি এটিকে কপি করে এখানে আমি আরেকটি প্যারাগ্রাফ অ্যাড করছি, সেখানে আমি এমপ্লয়মেন্টটি ডিলিট করে দিচ্ছি। সো এখানে আরেকটি হেডলাইন তৈরি হয়েছে, পলিসিস নামে একটি হেডলাইন তৈরি হয়েছে। ওকে, 7 নম্বর পেজে দেখুন, 7 নম্বর পেজে পলিসিস নামে একটা হেডলাইন যখন আমি অ্যাড করলাম, আমি টেবল অফ কন্টেন্ট, এই জায়গায় আমি যদি রেফারেন্সে গিয়ে যদি আমি আপডেট টেবল দিয়ে দিই, অটোমেটিক দেখেন এই যে পেজ নাম্বার 7-এ আমার টেবলটি, ইন্ডেক্স টেবলটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, দেখুন আমি একটু আপডেট টেবল একটু খেয়াল করুন, আমি যখন আপডেট এন্টায়ার টেবলস, ওকে, এটিতে ক্লিক করার পর আমি যখন ওকে দিব, দেখুন অটোমেটিক পলিসিস নামে পেজ নাম্বার 7-এ আরেকটি ইন্ডেক্সে আমাদের আরেকটি রো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে খুব ইজিলি এই টুলসটির মাধ্যমে আমি একটি ম্যাগাজিন অথবা একটি ব্রোশিউরের, আমরা দেখুন আমরা একটি ব্রোশিউরের, যে কোনো ব্রোশিউরের আমি ইন্ডেক্স পেজ খুব ইজিলি কিন্তু আমরা সেট করতে পারি। ওকে, এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটি চমৎকার ফিচার। ওকে, আমরা যদি এটি সহযোগিতা নিয়ে আমি যে কোনো ম্যাগাজিন অথবা যে কোনো বই, ওকে, সেটি 100 পৃষ্ঠা হতে পারে, 200 পৃষ্ঠা হতে পারে, আমি এখানে ইন্ডেক্সে 2 পেজ 3 পেজের ইন্ডেক্স থাকতে পারে। ওকে, এরপর পেজ নাম্বার দেওয়া আছে, আমি যদি চাই টেবল অফ কন্টেন্টসে গিয়ে আমি যে নিচে ইনসার্ট টেবল অফ কন্টেন্টস, এটিতে ক্লিক করি, ক্লিক করে আমি দেখেন শো পেজ নাম্বার, এটিতে টিক মার্ক দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখানে পেজ নাম্বারটা শো করছে। আমি যদি এখানে আরও অপশন, আমি যদি পেজ তুলে দিই তাহলে দেখুন ওকে দিলে সাথে সাথে পেজ নাম্বারটা চলে যাচ্ছে। ওকে, আমি আবার যদি যাই ইনসার্ট টেবল অফ কন্টেন্টস, শো পেজ নাম্বার, ওকে, শো পেজ নাম্বার দিয়ে ওকে দিলে আবার আমার পেজ নাম্বারটি শো করছে। ওকে, তাহলে খুব ইজিলি দেখুন আমরা এই কাজটা খুব ইজিলি আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের এই রেফারেন্স টুলটির টেবল অফ কন্টেন্টস, আমরা একটা ইন্ডেক্স, একটা বইয়ের সূচি কীভাবে তৈরি করা যায় আমরা এই অপশনটির মাধ্যমে করতে পারছি। এরপর ওকে, সেকেন্ড যে অপশনটি আছে আপনারা, আমরা যদি একটু দেখি, সেকেন্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে ফ্রুট নোটস। ওকে, সেকেন্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে ফ্রুট নোটস। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটি হচ্ছে ফ্রুট নোটস।
আমরা কিভাবে ফ্রুট নোট সেট করতে পারি সেটি আমরা একটু দেখব। আমরা এখন আছি পেজ নাম্বার 4 এ। ওকে, পেজ নাম্বার 4। আমরা যদি যে কোনো একটি ওয়ার্ডে সে উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ড শব্দটিতে আমি যদি একটি ফ্রুট নোট অ্যাড করতে চাই, যে আন্ডারস্ট্যান্ড এই শব্দটি অ্যাড ফ্রুট নোটস। ওকে, অ্যাড ফ্রুট নোটস। দেখুন আন্ডারস্ট্যান্ড শব্দটিতে আমি একটি ফ্রুট নোটস আমি অ্যাড করে নিয়েছি। তাহলে আমি যদি এখানে দিস ইজ এ ফার্স্ট FOOT footnote. Okay, this is a first footnote. দেখুন আমি যেই পেজে আমি ফুটনোটটি অ্যাড করেছি সেই পেজের নিচে ফুটনোটটি শো করছে। ওকে, আন্ডারস্ট্যান্ডের জন্য আমি একটি ফার্স্ট ফুটনোট দিয়েছি। এরপর এক্সপেরিয়েন্স, এই জায়গায় যদি আমি একটি ফুটনোটস আমি অ্যাড করতে চাই, ওকে, অ্যান্ড দেন আমি এক্সপেরিয়েন্স এই শব্দটি শেষে আমি আমার মাউস কার্সারটি লেখে আমি ইনসার্ট ফুটনোট যখন দিলাম, দিস ইজ এ সেকেন্ড ফুট NOTE। ওকে, দিস ইজ এ সেকেন্ড ফুটনোট। দেখুন আমরা প্রত্যেকটা পেজে আমরা কোনো একটি ওয়ার্ডে যদি আমরা এরকম ফুটনোট অ্যাড করতে চাই, তাহলে আমরা ওয়ার্ডের শেষে আমি কার্সরটি রেখে, যেমন হেল্পিং, এই জায়গায় যদি আমি আরেকটি ফুটনোট অ্যাড করতে চাই তাহলে ইনসার্ট ফুটনোট। ওকে, এটি সেকেন্ড। এটা বাইসিরিয়ালি যে আপনি যখন আপনি ফুটনোট অ্যাড করবেন তাহলে আপনার প্রত্যেকটি পেজে এটা বাইসিরিয়ালি ফুটনোটটি অ্যাড হবে। ওকে, তাহলে যেহেতু এটি সিরিয়ালি, যেহেতু এটি উপরের লাইনে, সেটি অটোমেটিক 2 হয়ে গেল। ওকে, তাহলে এটি হবে সেকেন্ড ফুটনোট, এটা বাইসিরিয়ালি আসতে থাকবে, অ্যান্ড এক্সপেরিয়েন্সটি থার্ড ফুটনোট হয়ে গেল। ওকে, experience is 3 RD. Okay, third footnote, this is a 3 RD, this is the third footnote. ওকে, এরপর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যখন ফার্স্ট ফুটনোটে ক্লিক করব, দেখেন দিস ইজ এ ফার্স্ট ফুটনোট। ওকে, এখানে আমি আমার মাউসের কার্সারটি রাখার পর আমি যদি শো নোটসে ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাচ্ছে নিচে যে ফুটনোটটি দেওয়া আছে, আই মিন আন্ডারস্ট্যান্ডের জন্য আমি যে ফুটনোট অ্যাড করেছি সে ফুটনোটটি শো করছে যে এখানে এই ওয়ার্ডটি সম্পর্কে কি বলা আছে। আমি যদি ফুটনোট 2তে যাই, ওকে, দেন শো নোটস এটিতে যখন ক্লিক করি তখন আমাকে সে নিচে যে সেকেন্ড ফুটনোটটি আমি অ্যাড করেছি সেটিতে নিয়ে যাচ্ছে। ওকে, ঠিক একইভাবে এক্সপেরিয়েন্সের এখানে আমি থার্ড ফুটনোটস, আমি যদি এখানে আমি মাউসের কার্সর রাখলে নোটটি শো করবে। আমি যদি এটি ডিটেলস দেখতে চাই তাহলে শো ফুটনোটে ক্লিক করলে আমাদেরকে নিচে যে ফুটনোটটি আমাদের অ্যাড করা আছে সেটিতে নিয়ে যাবে। এরপর আমরা দেখুন এভরি টাইম, এই জায়গায় এভরি টাইমের এই জায়গায় যদি আমি ইনসার্ট এন্ড নোট, ওকে, এটিতে ক্লিক করলে তাহলে কিন্তু আমার টোটাল বুকসের শেষে নিয়ে যাবে, একদম লাস্টে। দেখেন পেজ নাম্বার লাস্টে আমার দিস ইজ আ END NOT এন্ড নোট। ওকে, দিস ইজ এ এন্ড নোট। তাহলে আমি যদি 4 নাম্বার পেজে ছিলাম, 4 নাম্বার পেজে যদি আমি একটু গিয়ে দেখি যে এভরি টাইম, এই জায়গায় আমি আসার পরে দেখেন দিস ইজ এন্ড নোট। ওকে, এখানে ক্লিক করার পর শো নোটসে যখন আমি ক্লিক করব, ভিউ এন্ড নোটস, আমি ওকে দিলে আমাকে সাথে সাথে আমাকে একদম আমার ডকুমেন্ট অথবা আমার ফাইলের একদম লাস্ট পেজে গিয়ে যেখানে এন্ড নোটটি আমি নোট করেছি সেখানে আমাকে নিয়ে যাবে। ওকে, সেখানে আমাকে নিয়ে যাবে। তাহলে আমরা টেবল অফ কন্টেন্ট এবং ফুটনোট এই দুটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কাইন্ডলি এটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর যদি কোনো অপশন বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করলে আমরা পরবর্তীতে যখন আরেকটি ভিডিও মেক করব সেখানে আপনারা যেই অপশনটি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমি আবার রিভিউ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।